হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। জেফ কাপল কিচেনের আজকের রান্নায় আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গরুর গোশতের রেসিপি, যেটা ঘরোয়াভাবে তৈরি করা হয়েছে এবং খুবই অল্প উপকরণে এবং খুবই সাধারণভাবে দেখানোর চেষ্টা করেছি। দেখুন, দেখতেই কতটা লোভনীয় লাগছে। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। গরুর মাংস রান্না করার জন্য আমাদের কি কি লাগবে, আমি এখানে নিয়েছি গরুর মাংস 3 কেজি পরিমাণ। এখন এর মধ্যে 3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন দিব গরম মশলা, দারচিনি, এলাচ, লং, তেজপাতা আছে, এগুলো দিয়ে দেব। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়েছি। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া 2 টেবিল চামচ। এখন দিয়ে দেব মরিচের গুঁড়া 2 টেবিল চামচ। ঝালটা যে যেমন খান ওই রকম দিতে পারেন। এখন দিব তেল 1 কাপ পরিমাণ। এখন দিব স্বাদ মতো লবণ। এখন সবগুলো ভালোভাবে মাখাবো। এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন, আশা করি সবার খুব ভালো লাগবে। এটা খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করছি। এই যে আমাদের মাখানো হয়ে গেছে, এখন এটাকে 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমাদের 15-20 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এখন আমরা চুলায় দিয়ে দিব। চুলায় দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই যে এইভাবে করে পানি ছাড়া কষিয়ে নিব। ভালোভাবে কষানোর পর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। গোস্তটা সিদ্ধ হওয়া না পর্যন্ত আমরা চুলার আঁচে মিডিয়াম আঁচে জাল করে নেব। এ তো আমাদের কষানো হয়ে গেছে। এখন আমরা গরম পানি এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ। ভালোভাবে জাল দিয়ে পানিটাকে শুকাবো। এখন হচ্ছে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব গোস্তটা, যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকায়। এটা আমাদের গোস্ত হয়ে গেছে। এখন জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। এই যে আমরা জিরার গুঁড়া দিয়ে গোস্তটাকে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় দেখাচ্ছে। এই যে দেখুন, আর একবার দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা সফট হয়েছে। এই যে দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে আর কত সফট, ধরা মাত্রই গলে যাচ্ছে। তো আপনারা চাইলে অবশ্যই বাসায় এটা ট্রাই করতে পারেন। এভাবে খুব সহজভাবে দেখালাম ঘরোয়া সিস্টেমে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও পরবর্তী রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।